নমস্কার বন্ধুরা, ভ্রমণ বিলাসী আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি দুধমান কচু পাতা, এটা আর কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ছোট চিংড়ি নিয়েছি আমি, এটা একটু বড় চিংড়ি হলে ভালো হয়, তো ঘরে ছোট চিংড়ি ছিল আমি ওটা দিয়ে করছি। তো আর একটু নারকেল নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তিনটে, আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, হলুদের গুঁড়ো, নুন স্বাদ মতো, আর একটু চিনি লাগবে, আর বেশ খানিকটা সর্ষের তেল লাগবে। তো আমি পোস্তটাকে আলাদা করে বেটে নেবো, আর সর্ষেটাকেও একদম পোস্তটাকেও মিহি পেস্ট করতে হবে, সর্ষেটাকেও কাঁচা লঙ্কার সাথে একবারে পেস্ট আলাদা করে পেস্ট করে নেবো, আর নারকেলটাকেও পেস্ট করে নেবো, কিন্তু একদম স্মুথ পেস্ট চাই, ঠিক আছে? তো আর এদিকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। আমি কচু পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব। কচু পাতাটা আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে পোস্তটা বেটে নিয়েছি, নারকেলটাকে ওর সাথেই বেটে দিয়েছি আমি। আর সর্ষেটা আমি বেটে নিয়ে ভালো করে ছাঁকনিতে ছেঁকে দিয়েছি, যাতে সর্ষের যে খোসাগুলো যেগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে যায়। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর নিয়েছি একটু কালো জিরে আমি এই ছাঁকনিটার মধ্যে নিয়েছি। যেহেতু এটা একটা স্মুথ রেসিপিটা হবে, তো সেই জন্য কালো জিরাটা মুখে পড়লে ভালো লাগবে না, তাই জন্য আমি ছাঁকনিটার মধ্যে নিয়েছি, যাতে ফ্লেভারটা জাস্ট এর মধ্যে চলে আসে। তার জন্য আমি কী করবো, ছাঁকনিটাকে এইভাবে ধরবো, ধরে যখন এবার আমি উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। মাছগুলোকে আমাকে ভেজে তুলে নিতে হবে। বেশিক্ষণ আমি ভাজবো না চিংড়ি মাছটাকে, বেশিক্ষণ ভাজলেই শক্ত হয়ে যাবে। তো আমি 2-3 সেকেন্ড মতো ভেজে আমি তুলে নেব। দেখুন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কচু পাতাটাকে, আমি দিয়ে দেবো তেলের মধ্যেই। এর মধ্যে আমি একটু হলুদ দিচ্ছি, আর দিয়ে দেবো নুন। এটাকে কচু পাতাটাকে আমি ভালো করে ভাজবো, ভালো করে খুন্তি দিয়ে এটাকে একটুখানি ভেঙে দিতে হবে, কেটে দিতে হবে। আপনারা যারা ভাবেন যে কচু পাতা খেলে গলা চুলকবে, এভাবে একবার করে খেয়ে দেখবেন, একেবারেই গলা চুলকবে না। এটা ভাজা হয়েই এসছে, এবার আমি নারকেলটা পোস্ত পাতাটা দিয়ে দেবো। এটাকে দিয়েও আমি আবার ভেজে নেব। এবার কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, কারণ পোস্ত আছে তো, তাই একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নারকেল আর পোস্তটা দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, নাহলে এটা নিচ থেকে ধরে যেতে পারে। এবার একটু আমি এটাকে ঢেকে দেবো। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি আমি। এবার আমি সর্ষেটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু জল দেবো, যেহেতু কচু পাতাটা রান্না হতে না অনেকটা সময় লাগে, আর হালকা একটু জল দেবো। জল দিয়ে নেড়ে একটু ঢেকে দেবো, ঢেকে এবার এটাকে রান্না হতে দেবো। দেখুন আমার কিন্তু কচু পাতা চিংড়ি প্রায় হয়েই এসছে, জলটাও পুরো টেনে নিয়েছে। আমি এবার একটু চিনি দিয়ে দেবো এতে। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম হাই করে দিয়ে এটাকে আমি জলটাকে একদম ফুটিয়ে নেব। দেখুন পুরো জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, একদম শুকনো হয়ে গেছে জলটা। এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো।
সর্ষের তেলটা একটু বেশি লাগবে এবার। তেলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। রিক ড্রয়িং করছিল, কত সুন্দর ড্রয়িং করেছে দেখুন। রিক আর মেঘা দুজনে মিলে করেছে। আর এই মেঘা টিভি দেখছে, এই যে মেঘা। দেখুন আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। আমার কচু পাতা চিংড়ি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব কচু পাতা চিংড়ি। দেখুন রান্না হয়ে গেছে। আমাদের মেঘা খুব ভালোবাসে কচু পাতা চিংড়ি খেতে, তো দেখেই বলছে মা টেস্ট করতে দিও কিন্তু। এই যে দিচ্ছি এবার মেঘাকে। আর রিকও নিয়ে এসছে, এই যে রিক খাচ্ছে, রিকের খাওয়া প্রায় হয়েই এসছে। খেয়ে দেখ মেঘা, কি লাগবে বলিস, ঠিক আছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? সব নুন মিষ্টি সব ঠিক আছে? ভালো হয়েছে তো? পুরো রেস্টুরেন্টের মতো। হ্যাঁ কি বলছিস? পুরো রেস্টুরেন্টের মতো। যাক, মেঘা তো রিভিউ দিয়ে দিয়েছে। আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।